বক্স অফিসে সিয়ামের রাক্ষস তাণ্ডব তৃতীয় সপ্তাহে শো সংখ্যায় পেছনে পড়ল নিশোর দম। ঈদ উল ফিতরে মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে একের পর এক চমক দেখিয়ে চলেছে রোম্যান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা রাক্ষস। দীর্ঘ প্রস্তুতির পর বড় পর্দায় চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন রূপ দর্শকদের মুগ্ধ করায় তৃতীয় সপ্তাহে এসে রীতিমতো বাজিমাত করেছে সিনেমাটি। দর্শক চাহিদার তুঙ্গে থাকা রাক্ষস এখন মাল্টিপ্লেক্সে শো সংখ্যার দিক থেকে আফরান নিশো অভিনীত দম সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে। মুক্তির শুরুতে স্টার সিনেপ্লেক্সে মাত্র ১৪টি শো নিয়ে যাত্রা শুরু করলেও সিয়াম ভক্তদের চাপে মাত্র ২ দিনেই তা ২০-এর কোটা ছাড়িয়ে যায়। তৃতীয় সপ্তাহে এসে প্রেক্ষাগৃহের হিসেবে বড় রদবদল দেখা গেছে। যেখানে রেদওয়ান রনির দম মাল্টিপ্লেক্সে তার শীর্ষস্থান হারিয়েছে, সেখানে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে সিনেমাটির দৈনিক ১১টি শো চলছে। এছাড়া লায়ন সিনেমাজ, যমুনা ব্লকবাস্টার, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ এবং সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার সহ দেশের সব মাল্টিপ্লেক্স মিলিয়ে রাক্ষসের দৈনিক শো সংখ্যা দাঁড়িয়েছে ২৫-এ। অন্যদিকে মাল্টিপ্লেক্সগুলোতে দমের মোট শো এখন ২০টি। মাল্টিপ্লেক্সে জয়ের পর এবার সিঙ্গেল স্ক্রিনেও হানা দিয়েছে সিনেমাটি। শুক্রবার থেকে দেশের বিভাগীয় ও জেলা শহরের বড় বড় সিনেমা হলগুলোতে রাক্ষসের প্রদর্শন শুরু হয়েছে। ঢাকার মধুমিতা, আনন্দ, শ্যামলী ও সৈনিক ক্লাব ছাড়াও যশোরের মণিহার, বগুড়ার মধুবন, চট্টগ্রামের সুগন্ধা এবং রাজশাহীর রাজতিলকের মতো গুরুত্বপূর্ণ ২০-৩০টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রযোজক শাহরিন আক্তার সুমি আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী সপ্তাহে হলের সংখ্যা আরও দ্বিগুণ হবে। মেহেদী হাসান হৃদয়ের বরবাদ ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এছাড়াও রয়েছেন আলী রাজ ও সোহেল মণ্ডলের মতো অভিনয়শিল্পীরা। সিনেমার একটি বিশেষ গানে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোজাস্কের উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি পাওনা হিসেবে কাজ করছে। তৃতীয় সপ্তাহেও অভাবনীয় দর্শক সাড়া পেয়ে উচ্ছ্বসিত পরিচালক মেহেদী হাসান হৃদয়। তিনি জানান, শুরুতে মাল্টিপ্লেক্সের শো কম থাকায় অনেক দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাননি, যার ফলে এখন চাপের মুখে শো বাড়াতে হয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মুম্বাইয়ের মনোরম লোকেশনে চিত্রায়িত এই সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনের দর্শকদেরও ভরপুর বিনোদন দিতে সক্ষম হবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।